দিল্লি স্টেট ক্যান্সার ইনস্টিটিউটস থেকে তোমাদের নার্সিং এর একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। এছাড়াও আদার পোস্টের জন্যও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেরকম হচ্ছে টেকনিশিয়ান বলো, ঠিক আছে, তারপর হচ্ছে সাইকোথেরাপি এক্সিকিউটিভ। এছাড়াও বিভিন্ন পোস্টের জন্য একটা রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়েছে। তো সেটা নিয়েই ডিটেলে আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব, কিভাবে ফর্মটা তোমরা ফিল আপ করবে, অনলাইনে হবে নাকি অফলাইনে হবে এবং কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এখানে একটা রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। দিল্লি স্টেট ক্যান্সার ইনস্টিটিউটস থেকে একটা রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই যে ফর্মটা বেরিয়েছে, এখানে বিভিন্ন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নার্সিং অফিসার রয়েছে। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নার্সিং অফিসার, এবং কিভাবে তোমরা ফিল আপ করতে পারবে প্রত্যেকটা ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে। তার জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে কিনা, ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে কিনা, পুরোটাই ডিটেলে দেওয়া রয়েছে। যদি তোমাদের ফর্মটা মানে এই যে রিক্রুটমেন্ট নোটিশটা দরকার হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর এই নোটিশটা হচ্ছে আমি তোমাদের যে জার্নি অফ আ নার্স যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে, কিন্তু ফেসবুকের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে নোটিশটা সেন্ড করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো প্রথমে আমরা দেখে নিই এখানে কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। দেখো, প্রথমে 1 নম্বরে রয়েছে সিনিয়র ডায়েটারি এক্সিকিউটিভ অর সিস্টার ডায়েটিশিয়ান। নেক্সট রয়েছে টেকনিক্যাল অফিসার, তারপর রয়েছে নার্সিং অফিসার, নেক্সট রয়েছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। 5 নম্বরে রয়েছে সিনিয়র টেকনোলজিস্ট, 6 নম্বরে রয়েছে ফিজিওথেরাপি এক্সিকিউটিভ, আর 7 নম্বরে রয়েছে টেকনোলজিস্ট বা টেকনিশিয়ান ওটি আর আইসিইউ। ঠিক আছে, তো এখানে টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটাও দেখো তোমরা, মানে বলে দিচ্ছি। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নার্সিং অফিসার, 3 নম্বরে যেটা রয়েছে। ইউআর বা পিডাব্লিউবিদের জন্য রয়েছে একটা সিট, ঠিক আছে। এসসিদের জন্য রয়েছে 5টা, এসটিদের কোনো ভ্যাকেন্সি নেই। ওবিসি পিডাব্লিউবিডির জন্য একটা, আর ওবিসিদের জন্য 10টা, ঠিক আছে। ইডাব্লিউএস এর জন্য রয়েছে 4টে। তাহলে নার্সিং অফিসারের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 20টা, ঠিক আছে। আপার এজ লিমিট রয়েছে 35। স্যালারিটা তোমরা দেখতে পাচ্ছ, পে লেভেল হচ্ছে 7th পে লেভেল। এখানে 44,900 টাকার বেশি কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাবে। তো যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে অ্যাপ্লাই করবে সেই সমস্ত কিছু তোমাদের বলে দেওয়া হচ্ছে। দেখো, তাহলে আমরা চলে যাই, যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে নার্সিং অফিসার বা স্টাফ নার্স, ঠিক আছে। তো এখানে দেখো রয়েছে এজ লিমিট রয়েছে। আমরা দেখব এডুকেশনাল কোয়ালিফিকেশনে দেখো কি রয়েছে, এইচএস পাস হতে হবে, আর হচ্ছে জিএনএম কমপ্লিট করতে হবে, অথবা বিএসসি যারা কমপ্লিট করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে। তবে তার সাথে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। আরেকটা হচ্ছে ডিজাইরেবল কোয়ালিফিকেশন কি থাকতে হবে, অঙ্ক নার্সিংয়ের ওপর বা অঙ্ক নার্সিং প্যালিয়েটিভ কেয়ারের ওপর কিন্তু ট্রেনিং লাগবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স হচ্ছে যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 1 ইয়ার এক্সপিরিয়েন্স, এবং যারা ডিপ্লোমা রয়েছে তাদের জন্য কিন্তু 2 ইয়ারের এক্সপিরিয়েন্স চাই। আর এইটা হচ্ছে মানে এই যে তোমরা যারা অ্যাপ্লাই করবে এটা কিন্তু ওই কন্ট্রাকচুয়াল পোস্টের মতোই 1 ইয়ার এর ভ্যালিডিটি রয়েছে।
তো যারা যারা মানে যাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে অঙ্কোলজি ডিপার্টমেন্টে বা অঙ্ক নার্সিংয়ের ওপর, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বিএসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু 1 ইয়ারের এক্সপিরিয়েন্স দিলেই অ্যাপ্লাই করতে পারবে। এই গেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। নেক্সট আমরা জানবো যে কিভাবে অ্যাপ্লাই হবে, তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এটা পুরোপুরি কিন্তু অফলাইনে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। ফর্মটা তোমাদের যে রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে ফিল আপ করতে হবে। কোনো ডবল রাইটিং, কাটাকুটি এইসব কিন্তু চলবে না। আর এর সাথে তোমাদের মানে প্রত্যেকটা কপিতে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, প্রত্যেকটা জেরক্স লাগবে। কি কি জেরক্স লাগবে তোমরা জানো, নিজের আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে, এজ প্রুফ হিসাবে অ্যাডমিট কার্ড লাগবে, এইচএস মাধ্যমিকের সার্টিফিকেট দেবে রেজাল্টগুলো, আর হচ্ছে অল ইয়ার মার্কশিট, জিএনএমের মার্কশিট যারা জিএনএম হিসাবে অ্যাপ্লাই করবে, যারা বিএসসি হিসাবে অ্যাপ্লাই করবে বিএসসির অল ইয়ার মার্কশিট, আর অবশ্যই করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই দেবে। আর তোমাদের ব্যাংকে গিয়ে একটা ডিমান্ড ড্রাফট কাটাতে হবে ডিএসসিআই এর ফেভারে, ঠিক আছে। তো সেটার জন্য লাগবে কিন্তু 1100 টাকা। তোমরা ব্যাংকে গিয়ে বললেই হবে যে ডিমান্ড ড্রাফট কাটাবে এই ফেভারে, ঠিক আছে। তো সেখানে 1100 টাকা লাগবে, এবং যেটা ব্যাংক থেকে তোমরা রিসিভ করবে ডিমান্ড ড্রাফট কপিটা, সেটা কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, এবং যতগুলো ডকুমেন্টস আমি বললাম সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। আর এছাড়া যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট দেবে, ম্যারেজ সার্টিফিকেট থাকলে ম্যারেজ সার্টিফিকেট দেবে। তো এইগুলো কিন্তু লাগবে। এছাড়া যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এখানে কি বলা রয়েছে দেখো, ক্যাটেগরিজ আর এক্সেম্পটেড ফর পেইং দ্য ফি, proof of eligibility for consideration under the reserved categories must be attached as first documents along with the application. তো অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট দেখো রয়েছে 3/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত 5 PM। ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা টাইম পাচ্ছ। যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা অ্যাপ্লাই করবে। স্পিড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু ফর্মটা হচ্ছে সাবমিট করবে, ঠিক আছে। আর হচ্ছে ইন হ্যান্ডেও সাবমিট করতে পারো যাদের হচ্ছে দিল্লির কাছাকাছি যারা থাকো। তো এখানে দেখো ফরম্যাটটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ফরম্যাটটা তোমরা প্রিন্ট আউট বের করে পুরোটা ভালো করে পড়ে তারপর কিন্তু ফিল আপ করবে। এই যে এই ফরম্যাটটা, এখানে সমস্ত ডকুমেন্টস দেবে, যেখানে যা সিগনেচার করার সিগনেচার করবে। নেক্সট হচ্ছে তোমরা এটা হচ্ছে সাবমিট করবে, ঠিক আছে। তো যাই হোক, এটাই এই ইনফরমেশনটাই তোমাদের দেওয়ার ছিল যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে। তো তারা অ্যাপ্লাই করতে পারো। আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।